সাবেক এসআই জব্বার, আমি স্পষ্টভাবে বলি, সাবেক এসআই জব্বার, ওর মাধ্যমে 134টা লাশ গুম করে দাফন করা হয়েছে। শাহবাগ থানায় লাশগুলো ছিল, তাকে তো আজও ধরা হলো না। আর আমার ভাই সহ 114 জনকে দাফন করছে। আমার ভাইয়ের কবর কোনটা ছিল সেটা আমি জানি না। বিগত 1 বছরের উপরে আমি প্রত্যেকটা দপ্তরে ইন্টিরিম বলেন, সমন্বয়ক বলেন, প্রত্যেকটা দপ্তরে দৌড়াইছি। এবং আমাদের সাথে ওসমান হাদিভাও দৌড়াইছে এবং বারবার বলছে এই কবরগুলো শনাক্ত করেন, এই কবরগুলো শনাক্ত করুন। তাদের কানে এগুলো পৌঁছায় নাই। তাদের কানে পৌঁছাইছে 1.5 বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে আমার ভাইয়ের কবর শনাক্ত করছে। শুধু জাস্ট হাড্ডি পাইছি। এর ভেতরে আমার মা একটা কবরের পাশে প্রতিনিয়ত কান্নাকাটি করতো 114টা কবরের ভেতরে। আল্লাহর কি কুদরত, সেই কবরটা আমার ভাইয়ের ছিল। কিন্তু আমরা মাকে প্রতিনিয়ত বলতাম, মা আমার ভাইয়ের কবর এখানে নাই, মানে মাকে বলতাম। আর আমরাও সবসময় বলতাম 1.5 বছর পর যেন আমার ভাইয়ের কবরটা না পাওয়া যায়। কিন্তু অথচ 1.5 বছর পর আমার ভাইয়ের হাড্ডিটা পাইছি। দেখেন, এই যে আজকে বর্তমান সরকারকে বলতেছি, 2000 অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। জাতিসংঘের অনুসারে 1400 অধিক মায়ের সন্তানকে হত্যা করা হয়েছে বলা হয়। গ্যাজেট হয়েছে মাত্র